ভয় করে একমাত্র আল্লাহ, আর কাউকে পৃথিবীর ভয় করি না। সৃষ্টি যার, আইন চলবে তার। লাখ লাখ কোটি কোটি মানুষ সরাদি উদ্যানে জায়গা দিতে পারতেছে না এখন সমাবেশে, হাজার হাজার মানুষ। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, সবাই চায় যে ইসলামের সঙ্গে যে কোনো দল যারাই থাক তারা ইসলামের বিরুদ্ধে কেউ কথা পছন্দ করে না। সবাই চায় সৃষ্টি যারা আইন চলবে তাকে, যে স্বৈরাচারী সরকার আমাদেরকে বিভিন্নভাবে প্রভাকাণ্ড ছড়াইতো, জঙ্গিবাদ বলতো, রাজাকার বলতো, আজকে কিন্তু ভারত পালে গেছে। সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো কর্মকাণ্ড হবে না। পেট মোটা করতে চায় তারা, খাইতে চায়, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে চায়, কিন্তু জানে যে ইসলাম আসলে আমরা এগুলো করতে পারবো না। এই কারণে তারা আজকে জামাতে ইসলামকে বিভিন্নভাবে স্লোগান, বিভিন্ন ধরনের ভঙ্গিমায় তারা আজকে স্লোগান দিয়ে আমাদের মিথ্যা আরোপ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছরে স্বৈরাচার সরকার চেয়েছিল জামাতে ইসলামকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই। এখন আবার জামাত ইসলাম গর্জে উঠছে। লাখ লাখ কোটি কোটি মানুষ সরাদি উদ্যানে জায়গা দিতে পারতেছে না এখন সমাবেশে, হাজার হাজার মানুষ। এই স্বৈরাচার সরকার জামাত ইসলামকে ধ্বংস করতে চাইছিল, কিন্তু পারে নাই, পারবেও না ইনশাল্লাহ। আসলে বিভিন্ন দল বা বিভিন্ন দলগুলো বলতেছে জামাত ইসলাম গুপ্ত সংগঠন, যে তাদের কোনো লোক নাই। যাক, সমাবেশের মধ্যে ইতিমধ্যে হয়তো আপনারা দেখতেছেন যে আমাদের সমাবেশ শুরু হওয়ার সেই সকাল 7টা এবং রাত থেকে আমাদের ময়দান পরিপূর্ণ। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের আগমন। আমরা সকাল থেকে যে এলাকায় আমরা আছি, এখানে গাবতলী এলাকায়, আমরা সমাবেশ এখন যাওয়ার সুযোগ পাইনি। হাজার হাজার গাড়ি যাচ্ছে, মানুষের সমর্থন, মানুষ সবাই চাইছে, সবার একটাই আশা যে সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের মুসলমান, আমাদের এটি চিন্তাভাবনা। স্বৈরাচারী সরকার ওরা চাইছে যে কীভাবে, ওরা অনেক সময় ইসলাম বিরোধী, কোরআনের বিরোধী কথাগুলো বলতো। আর আমরা মানুষ, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, সবাই চায় যে ইসলামের সঙ্গে যে কোনো দল যারাই থাক তারা ইসলামের বিরুদ্ধে কেউ কথা পছন্দ করে না। সবাই চায় সৃষ্টি যারা আইন চলবে তার, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলাম প্রথম থেকে কাজ করতেছে। এবং যারা অন্য অন্য ইসলামিক দলগুলোর সঙ্গে আমরা মোটামুটি দেখতেছেন যে মিডিয়ার সামনে দেখতেন সব জায়গায় যে আমরা ইসলামিক দলগুলো সবাই আমরা একসঙ্গে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা চাই আগামীর দেশ বাংলাদেশ হবে কোরআনের দেশ, কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা আজকের এই সমাবেশ। এছাড়া আমাদের 7টা দাবি আছে, সেই দাবিগুলোর মধ্যে জাতীয় নেতৃবৃন্দ ইনশাল্লাহ আমাদের সবার একটা আশা যে আল্লাহর জমিন বাংলাদেশের মধ্যে আমরা দিন প্রতিষ্ঠার জন্য আমরা যে আন্দোলন করতে, কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে কি হবে, আমাদের এখানে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো কর্মকাণ্ড হবে না। তাহলে কি হবে? এই জন্য ইসলামের দরকার। ইসলামের মধ্যে যারা আজকে এদের আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, তারা চায় তাদের পেট মোটা করতে চায়, তারা খাইতে চায়, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে চায়, কিন্তু জানে যে ইসলাম আসলে আমরা এগুলো করতে পারবো না। এই কারণে তারা আজকে জামাতে ইসলামকে বিভিন্নভাবে স্লোগান, বিভিন্ন ধরনের ভঙ্গিমায় তারা আজকে স্লোগান দিয়ে আমাদের মিথ্যা আরোপ করতেছে। তাই ইনশাল্লাহ জামাতে ইসলামী বাংলাদেশ, আমরা সবসময় আছি জনগণের সমর্থন এবং মানুষের ভালোবাসা। শুধু বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে আপনারা দেখতেছেন বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যারা আছে সবাই বুঝতেছে যে জামাত ইসলাম এটা কোনো সন্ত্রাসী দল না, কোনো ইয়ে নাই। কিন্তু যারা প্রভাকাণ্ড ছড়াইতেছে আজকে দেশের মধ্যে, তারা আজকে পিছিয়ে যাইতেছে। এর আগে যে স্বৈরাচারী সরকার আমাদেরকে বিভিন্নভাবে প্রভাকাণ্ড ছড়াইতো, জঙ্গিবাদ বলতো, রাজাকার বলতো, আজকে কিন্তু ভারত পালে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ জামাতে ইসলাম বাংলাদেশে আছে। বাংলাদেশে এমন কোনো নেতা নাই যে কোনো দেশে যে আছে, বরং সবাই জানে যে বাংলাদেশে একজন নেতা বিদেশে ছিল, সেও দেশে আসছে। যে না, ইনশাল্লাহ আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করছি। আমরা ভয় করি একমাত্র আল্লাহ, আর কাউকে পৃথিবীর ভয় করি না। তাই ইনশাল্লাহ আমার বক্তব্য এই পর্যন্ত। আমরা চাই সৃষ্টি যার, আইন চলবে তার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সার্থক হোক আজকের সমাবেশ।